আসসালামু আলাইকুম। রাজবাড়ী সিটি অ্যাপ থেকে বলছিলাম। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমাদের সিটি অ্যাপটি ব্যবহার করে সহজেই ব্লাড ফাউন্ডেশন খুলতে পারবেন, সেটিকে ম্যানেজ করতে পারবেন এবং আপনার ডোনারদেরকে অ্যাড করতে পারবেন। প্রথমে প্লে স্টোর থেকে আমাদের অ্যাপটি ডাউনলোড করে নিন এবং সহজেই একটা অ্যাকাউন্ট খুলে নিন। অ্যাকাউন্ট খোলার পরে আপনারা এই ইন্টারফেসটি দেখতে পারবেন। নোটিফিকেশন অপশনটি আপনাদের পপ আপে আসবে, সেটা অবশ্যই অ্যালাউ করে দিন। আমি যদি উপরে রক্ত মেনুতে আসি, তো প্রথমে যে অপশনটা আমি দেখতে পাবো সেটা হচ্ছে ফাউন্ডেশন। এখানে রাজবেরি যেই সকল ফাউন্ডেশন ব্লাড নিয়ে কাজ করে তারা এখানে যুক্ত হয়েছে। ফাউন্ডেশনের যেই সকল ইনফরমেশন আমাদের এখানে অ্যাভেলেবল আছে তার যদি একটা উদাহরণ আমি দেখাই আপনাদেরকে। আমি যদি একটা বিস্তারিত ক্লিক করি, প্রথমে ফাউন্ডেশনের ছবি, এরপরে তাদের বিস্তারিত কিছু ডিসক্রিপশন, তারপরে আসে তাদের ডোনারের লিস্ট, আর সোশ্যাল মিডিয়া লিস্ট এখানে রয়েছে এবং ফাউন্ডেশনের সাথে কন্ট্যাক্ট করার জন্য যে সকল নাম্বার ফাউন্ডেশন দিতে চায় তাদের নাম্বার এখানে রয়েছে। এগুলো দিয়েই মূলত একটা ফাউন্ডেশন খোলা যাবে এবং মানুষ আপনাদের ফাউন্ডেশনে এসে এই ইনফরমেশনগুলোই দেখতে পারবে। তো চলুন দেখি কীভাবে একটা ফাউন্ডেশন আপনি খুলবেন। প্লাস চিহ্নতে ক্লিক করবেন, ফাউন্ডেশন তৈরি করুন, এই অপশনে আসবেন। এরপরে বেসিক কিছু ইনফরমেশন দিয়ে ফাউন্ডেশনটি খুলে নিন। আমি একটা র্যান্ডম ছবি দিয়ে ফাউন্ডেশন খুলছি এখানে। এরপরে আপনার ফাউন্ডেশনের নাম দিন। আমি এখানে আলফা ফাউন্ডেশন দিলাম। এরপরে এই ফাউন্ডেশনটি কোন উপজেলা থেকে অপারেট হয় সেই উপজেলার নাম এখানে সিলেক্ট করুন। ফর এক্সাম্পল আমি এখানে রাজবাড়ী সদর সিলেক্ট করলাম। তারপর সিলেক্ট করুন এটা কি আসলে ইউনিয়নে পড়ে নাকি পৌরসভার মধ্যে পড়ে। এটা পৌরসভার মধ্যে পড়ে, পৌরসভা। আমি এখানে পৌরসভা সিলেক্ট করে রাজবাড়ী সিলেক্ট করে দিলাম। এরপরে আপনাকে মোবাইল নাম্বার অ্যাড করতে হবে। আপনি এখানে এক বা একাধিক মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন। যারা আপনার ফাউন্ডেশনের ম্যানেজিং পর্যায়ে আছে তাদের মোবাইল নাম্বারগুলো এখানে অ্যাড করে দিন। তো আমি এখানে একটা মোবাইল নাম্বার অ্যাড করতেছি, র্যান্ডম একটা নাম অ্যাড করতেছি। মোবাইল নাম্বারগুলো অবশ্যই 0 বাদে 10 সংখ্যার হতে হবে। আমি এখানে একটা মোবাইল নাম্বার অ্যাড করলাম। আমি আরও একটা মোবাইল নাম্বার অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। ওকে, এরপর আপনি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন। আমি যদি এই ইন্টারফেসটা দেখাই মোবাইল নাম্বারের মতনই এখানে সোশ্যাল মিডিয়ার নাম দেবেন। ফর এক্সাম্পল আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি বলবেন এটা আপনার ওয়েবসাইটের লিঙ্ক এবং আপনার ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। আমি এখানে একটা ডামি ইউআরএল দিচ্ছি। ওকে, এরপরে আপনার বিস্তারিততে আপনার ফাউন্ডেশন সম্পর্কে কিছু তথ্য দিন। এটা খুব বেশি বড় করবেন না, সংক্ষেপে কিছু তথ্য এখানে দিন। আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড টাইপের কিছু একটা লিখে দিচ্ছি। আমি টেস্টিং পারপাসে মূলত এই ভিডিওটা করা এবং আপনাদেরকে দেখানো যে কীভাবে একটা ফাউন্ডেশন আপনারা ম্যানেজ করবেন। এই কয়েকটি ইনফরমেশন দিয়ে যখন সাবমিট করবেন তখন আপনার ফাউন্ডেশনটি তৈরি হয়ে যাবে এবং আমাদের এখানে লিস্টিংয়ে দেখাবে। এখন এই ফাউন্ডেশনটি আপনি ম্যানেজ করবেন কীভাবে? আপনি যদি ব্যাকে আসেন, প্রোফাইলে ক্লিক করুন, এরপরে সংগঠন ও কোম্পানি এই মেনুতে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনি আমাদের এখানে যত ফাউন্ডেশন বা বিভিন্ন কোম্পানি টাইপের বা সংগঠন টাইপের প্রোফাইলগুলো এখানে তৈরি করেছেন সবগুলো এই জায়গা থেকে ম্যানেজ করতে পারবেন। তো আমি এখানে আমার ফাউন্ডেশনটি দেখতে পাচ্ছি আলফা ফাউন্ডেশন। এখানে যদি ম্যানেজে ক্লিক করি, আমার এখানে প্রথমে যে ইন্টারফেসটি আসবে সেটা হচ্ছে রক্তদাতার তালিকা। তো আমার ফাউন্ডেশনে আমি এখনও কোনো রক্তদাতা অ্যাড করিনি, এর জন্য এটা ফাঁকা। এরপরে যেই স্লাইডটা আসে সেটা হচ্ছে ফাউন্ডেশনের ফর্ম। এইখানে এসে আমি আগে যে তথ্যগুলো দিয়েছি সেই তথ্যগুলো এখান থেকে আমি মডিফাই করতে পারবো। এখান থেকে আমি আমার নাম্বার অ্যাড করতে পারবো এবং মডিফাই করতে পারবো, এক্সিস্টিং নাম্বারগুলো ডিলিটও করতে পারবো। সোশ্যাল মিডিয়াগুলোর ক্ষেত্রেও একই কাজ। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ফাউন্ডেশন সক্রিয় রাখুন। কোনো কারণে আপনার ফাউন্ডেশনে যদি এখন পজ করতে হয়, আপনি দেখাতে চাচ্ছেন না, ফাংশনালিটি অফ করতে চান, সেক্ষেত্রে এটাকে অফ করে দিয়ে সাবমিট করলেই আপনার ফাউন্ডেশনটি পজ হয়ে যাবে, এটা আর পাবলিকলি অ্যাভেলেবল হবে না। আপনি যদি আপনার ফাউন্ডেশন ডিলিট করতে চান সেক্ষেত্রে ফাউন্ডেশন মুছে ফেলুন, এখানে ক্লিক করলে আপনি ফাউন্ডেশনটি ডিলিট করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার ফাউন্ডেশনের যাবতীয় তথ্য, আপনার ডোনারের তথ্য সব কিছুই মুছে যাবে এবং ভবিষ্যতে যদি আবার খুলতে চান সেক্ষেত্রে পুনরায় সব কিছু শূন্য থেকে শুরু করতে হবে। আমি ফাউন্ডেশন রক্ত তালিকায় আসি। এখানে এসে প্লাস চিহ্নে যদি ক্লিক করেন তাহলে আপনি একজন একজন করে ডোনার অ্যাড করতে পারবেন। আমি এখানে রক্তদাতার নাম দিলাম,
জন ডো, আমি তার একটা মোবাইল নাম্বার এখানে অ্যাড করি। আর ফাউন্ডেশনের যিনি রক্তদাতা তার ডেট অফ বার্থ, তার জেন্ডার, তার উপজেলা এবং তার ইউনিয়নের তথ্য এখানে দিতে হবে। এই যে তথ্যগুলো দিচ্ছেন এগুলো পাবলিকলি দেখতে পারবে না, এরা শুধুমাত্র যে ফাউন্ডেশন অপারেট করছেন সেই দেখতে পারবে। তার কাজের সুবিধার্থে বা ডোনার সিলেকশনের ক্ষেত্রে এই তথ্যগুলো প্রয়োজন হয়, এগুলো পাবলিকলি অ্যাভেলেবল হবে না। এই স্পেসিফিক ডোনারের লাস্ট ডোনেশনের ডেট মন্তব্য থাকলে সেটা লিখতে পারেন। এনাকে এই ডোনার যদি এখন ব্লাড দেওয়ার জন্য অ্যাভেলেবল থাকে তাহলে এটা সক্রিয় থাকবে, আর যদি অ্যাভেলেবল না থাকে সেক্ষেত্রে নিষ্ক্রিয় থাকবে। এবং এই ডোনারের ব্লাড গ্রুপটা সিলেক্ট করুন, এরপর সাবমিট করুন। সাবমিট করলেই ইনি আপনার ডোনার হিসেবে অ্যাড হয়ে যাবে। এই ডোনারকে আপনি চাইলে ডিলিট করতে পারবেন, চাইলে বিস্তারিততে ক্লিক করলে তার সম্পর্কে দেখতে পারবেন এবং এডিট করতে পারবেন। আমি এখানে যদি নিষ্ক্রিয় করে রাখি তাহলে এই ডোনার এখন নিষ্ক্রিয় দেখাচ্ছে। আমার এখানে যখন অনেকগুলো ডোনার আসবে আমি চাইলে ফিল্টার করতে পারবো। আমি ডোনারের ব্লাড গ্রুপ দিয়ে ফিল্টার করতে পারবো, ডোনারের উপজেলা দিয়ে ফিল্টার করতে পারবো, জেন্ডার দিয়ে ফিল্টার করতে পারবো, যাতে করে একটা ফাউন্ডেশনে যখন ব্লাডের জন্য রিকোয়েস্ট আসবে বা আপনারা চিন্তা করবেন কোনো একজনকে হেল্প করতে, সেক্ষেত্রে সহজেই ফিল্টার করে আপনি ওই স্পেসিফিক এলাকার যেই ডোনারগুলো আছে তাদেরকে বের করতে পারবেন। তো এইভাবেই মূলত ফাউন্ডেশনগুলো ম্যানেজ করবেন এবং গুছিয়ে ব্যবহার করতে পারবেন। আর আমাদের এইখানে যখন মানুষ রক্তের জন্য আবেদন করবে তখন যারা ফাউন্ডেশন ওনার আছে তারা একটা নোটিফিকেশন মোবাইলে পাবেন, এই নোটিফিকেশনটি অটোমেটিকলি যাবে। ধন্যবাদ।